এই যে আমরা এখন বেরোচ্ছি। আজকেও একটা ছুটিরই দিন, কারণ 23শে জানুয়ারি বুবাইয়ের ছুটি আছে। এই যে সবাইকে হাই করে দাও। হাই করে দিয়েছে সবাইকে। তো বেরোতে আজকে দেরি হয়ে গেল, 7:30 বেজে গেছে। মামামকে খাইয়ে দাইয়ে নিয়ে যাচ্ছি বলে একটু দেরি হয়ে গেল। টুপি পরাতে হবে, যে টুপিটা হাতে নিয়েছি, এবার পরাবো টুপি। বাবা কোলে নে। তো চলো যাই, দেখি কোথায় যাওয়া যাক। মানে কোথায় যাব জানি না, কিন্তু বাড়িতে সারাদিন আছি। এবার ওকেও নিয়ে না বেরোলে একটু নয়। আর আজকে ছাদেও নিয়ে যাওয়া হয়নি। অবশ্য আজকে ওর বাবা সকালবেলায় রান্না করছিলাম তখন ঘুরতে নিয়ে গেছিলো, ওই বেবি ক্যারিয়ারগুলোতে করেই নিয়ে গেছিলো। চলো যাই, টুপিটা পরিয়ে দিই ফুটাইকে। কোথায় যাব ভাবতে 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 অনেকটা হাঁটাহাঁটি করলাম। তারপরে ভাবলাম সিটি সেন্টার যাব। তারপর ভাবলাম যে এখানেই তো 8:30 মতো বেজে গেছে, আবার সিটি সেন্টার গিয়ে আবার একটু বসে চলে আসতে হবে। তারপর একটু হাঁটতে হাঁটতে দেখতে পেলাম এখানে একটা ধাবা টাইপের অনেকগুলো ছোট ছোট স্টল আছে। তো এখানে গিয়ে একটু কফি টফি খাই। তো যেরকম ভাবলাম সেরকমই করলাম, চলে এলাম। আর দেখো এখানকার বেশ পরিবেশটা খুব ভালো লেগেছে। মাম্মাম তো বেশ মানে আনন্দ পাচ্ছিলো। ওপরে লাইট টাইট খোলা, ওপরটা যেহেতু, আর খুব সুন্দর করে সাজানো। তো মানুষজনও দেখতেই পাচ্ছ ভালোই ভিড়। তো এই জায়গাটায় আমরা এখানে বসলাম। আর এদিকে মাম্মাম তো ঘুরঘুর ঘুরঘুর করছে, কোনো সময় এদিক কোনো সময় ওদিক। এদিক দিয়ে এসো, এদিক দিয়ে, এদিক দিয়ে। আর বুবাই অর্ডার দিয়েছিল পাও ভাজি আর দিয়েছিল কফি। তো মাম্মামকেও এখান থেকে আমাদেরকে ভাগ দিতে হয়েছে, খাবে কি খাবে। তো কফিও খেতে চাইছিল, জানো তো আমরা কফি ওকে দিইনি, কিন্তু ওই পাও ভাজির পাউরুটিগুলো একটু করে ওকে দিতে হচ্ছে। লাস্টে যখন ওটা শেষ হয়ে গেছে তখন কফির কাপ নেবে কি নেবে, এই দেখো চাইছে, বলছে দাও। তো ওই একটু একটু করে দেওয়া হয়েছে। তো তাতেই ও খুশি হয়েছিল। আমরা যে সমস্ত খাবার খাবো সেগুলো ওর খুবই পছন্দের, কিন্তু নিজে যেগুলো খাবে মানে ওর জন্য যে খাবারগুলো তৈরি হয় সেগুলো ছাড়াও সব কিছু খেতে রাজি, শুধু নিজেরটা খেতে চাইছে না, ব্যাস। ওটা তো দেখলেই নো নো নো, না না না, খাবারটা দেখে আঙুল দিয়ে বলবে না না না। মানে দুষ্টু হয়েছে, একটা দুষ্টু। নিজের খাবার খাবে না, তাছাড়া সমস্ত ভালো মন্দ খাবারগুলো ভালোই চিনেছে। আমার মেয়ে তো এরকম। তোমাদের বাচ্চাগুলো কি করে? ওরা কি নিজেদের খাবার পছন্দ করে, না ওরাও তোমাদের বড়দের খাবার মানে তোমরা যেগুলো খাও সেগুলোই পছন্দ করে? অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মেয়ে তো দেখছি মানে দিনকে দিন ওর নিজের খাবারের প্রতি মানে অনীহা চলে আসছে, আর আমরা যেটা খাচ্ছি সেটাই। অথচ বাড়িতে কিন্তু আমরা যেটা খাই সেটাই ওকে রান্না করে দিই, মানে একই খাবার, আলাদা কিছু করি না। অথচ ওর মধ্যে এই জিনিসটা চলে এসছে। তো কিছু করার নেই, বড় হচ্ছে, টেস্টটা ওর আরও মানে হচ্ছে, কি আর বলবো। এরপর অনেক দিন ধরেই আমি বলছিলাম চুরমুর খাবো চুরমুর খাবো। তো দেখতে পেলাম চুরমুরের দোকান খোলাই ছিল। এখন ওই 8টা মতো বাচ্চা, এই সরি 8টা বলছি, এই 8:30 9টা মতো বাচ্চা। তো ভাবলাম যে একটু চুরমুর খাই, তারপর বাড়ি যাবার। এদিকে মাম্মাম বলছে যে দাও দাও, মানে পাঁপড় খাবে ও। কত যে খেতে পারে তার নেই ঠিক, ও পাঁপড় নেবে মানে সব কিছুতে ওনার একটু ভাগ না হলেই নয়, একটু ভাগ চাই ওর। তো যাই হোক, এখানে চুরমুরটা বেশ ভালোই মাখায়, তার জন্য ভাবলাম এখান থেকেই একটু চুরমুর খাই। আর আমাদের রাস্তায় মানে গলির রাস্তায় অনেকগুলো মানে ফুচকার দোকান আছে, সব জায়গাতেই প্রায় ফুচকা খেয়েছি। তো এখন এটার চুরমুরটা ট্রাই করিনি, তো দেখি কেমন করে। আর এই যে চুরমুর দিয়ে দিয়েছে, দেখো দেখে তো বেশ ভালোই লাগছে, জানি না পুবাই খেয়ে দেখুক। আর মামামকে নিয়ে খাওয়া মানে মানে সত্যি। এইদিকে দেখো ওর নেমে রাস্তায় উঠে চলে এসছে, বাইক দাঁড়িয়ে আছে, ও পাশে দাঁড়িয়ে আছে, মনে হচ্ছে রাস্তাটা ওর বাড়ি। কোনো ভয় নেই, কিচ্ছু নেই ওর। তো যাই হোক, এখানে আমরা এখন চুরমুরটা খেয়েই বাড়ি ঢুকবো ভেবেছিলাম, কিন্তু রাস্তায় মাম্মাম যা করছিল তো রাস্তায় খাওয়ার সম্ভব হয়নি। চুরমুরটা নিয়ে সোজা বাড়ি চলে গেছিলাম। বাড়িতে গিয়ে আরামসে খাবো, সেখানেও উপায় নেই, মেয়ে সেখানে ভাগ নেবে। তো যাই হোক, এদিকে দেখো মামামকে নিয়ে বাড়ি চলে এসেছে, আর ও নিজে নিজে সিঁড়ি দিয়ে উঠবে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি আজকের মতো। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। কমেন্ট কিন্তু করছো না তোমরা, আর স্টিকার কমেন্ট প্লিজ করো না, সবাই লিখে জানিও যে কেমন লাগলো, ভালো লাগলেও বলবে, খারাপ লাগলেও বলবে, যেমনই লাগুক। তো যাই হোক, চলো টাটা বাই, গুড নাইট।